আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुनिया ये सदाकत पे तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत पे तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत पे तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत पे तेरे नाम रहेगा हैदर तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत पे तेरे नाम रहेगा
इस्लाम रहेगा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तुमसा कोई हमदम दम साजो नहीं है बातें तो है हरदम मगर आवाज नहीं है बातें तो है हरदम मगर आवाज नहीं है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম এরুয়া খাই চকবাজার মাদ্রাসা লক্ষ্মীপুর দোয়ারা বাজার সুনামগঞ্জ এর আয়োজনে আয়োজিত ৫১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলে আরও যারা বয়ান করেছেন মাওলানা শাহিন আলম মানসুরি, মাওলানা মুবারক আল মামুন মানসুরি এবং এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সম্মুখে চমৎকার বয়ান করতেছিলেন মাওলানা শাব্বির আহমদ ওসমানী এবং আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মুফতি ওবায়দুর রহমান হুজাইফি ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে আগত যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবর, উম্মতের পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, আমার ছেলে তাজ হযরত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম ও আমার সম্মুখ বনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের অতি সম্মানিতা, অবলা, সরলা, শ্রদ্ধেয়া আমার নেককার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, বিশ্বজগতের প্রতিপালক, আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক, অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামদের মজলিসে আহলে দিল বুজুর্গদের সোহবতে কোরআন এবং হাদিসের নিসবতে আল্লাহ ও তার হাবিবের মোহাব্বতে জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে গুনাহমুক্ত পরিবেশে নেককারদের সাথে নেক মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে আলাদা করে সুস্থ রেখে আপনাদেরকে এবং আমাকে আসবার বসবার তৌফিক দান করলেন যে মহান মালিক, সকলে মিলে ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমি গোটা বাংলাদেশে বয়ান শুরু করার আগে একটা উদাহরণ দিয়ে বয়ান শুরু করি, দৃষ্টান্ত দিয়ে। এই বয়ানটা শুরু করার আগে আমি এখানে যারা দাঁড়ায় রয়েছে একটু মেহরবানি করে বলবো, একটু বসে গেলে ভালো হয়। দাঁড়ায় থাকলে শয়তান খুশি হয় আর বসলে আল্লাহ খুশি হয়। একটু বসেন, যেহেতু মাদ্রাসার কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আপনাদের জন্য বসার সুব্যবস্থা করছেন। কেন দাঁড়ায় থাকবেন? একটু পরে পা ব্যথা করবো, হাঁটু ব্যথা করবো, কোমর ব্যথা করবো, ব্যথায় জর্জরিত হয়ে যাবেন, শয়তানও খুশি হয়ে যাবো, আল্লাহ নারাজ হয়ে যাবো। এত সেরা বেড়া লাগায় লাভ কি? একটু বসেন। ওই যে সামনে যারা আছেন, এই যে দুইজন দাঁড়ায় কথা বলতেছে, এই মাদ্রাসার যারা ওস্তাদরা বা কোনো স্বেচ্ছাসেবক বাহিনী থাকলে ওই যে দাঁড়ায় এখানে কথা বলতেছে, দেখেন একবারে সামনে দাঁড়ায় কথা বলতেছে। এই তোমরা হয়তো বসো, না একবার ইয়ার বাইরে যাও। সামনে দাঁড়ায় থাকলে এটার নূর নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ। তো বলতেছিলাম, রাগ করছেন?
কারণ কলসের মুখ টিউবওয়েলের মুখ বরাবর রাখলেই চাপ দিলেই ভিতরে পানি ঢুকবে, কথা কোন ঠিক না ঠিক? আর কলসের মুখ যদি টিউবওয়েলের বাইরে রাখা ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত টিউবওয়েল কেউ চাপে 1 ফুটা পানি কলসের ভিতরে তো জোরে কোনা ঢুকবে? এই জন্য শ্রোতা মুতাকাল্লিমের দিকে তাকায়া মনোযোগের সাথে দিলের কান দিয়ে শোনা, তাইলে আল্লাহ তাআলা এই আলোচনাকে হেদায়েতের নূর বানায়া আপনার সিনার ভিতরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে গোটা বাংলাদেশে আমি বয়ান শুরু করার আগে একটু উদাহরণ দিয়ে শুরু করি। সেটা হইল ওয়াজ মাহফিলের বয়ানগুলা হইল আকাশের বৃষ্টির মতো। কিসের মতো ভাই? আকাশের বৃষ্টির মতো। আসমান থেকে যখন বৃষ্টি দুনিয়াতে পড়ে, 3 জায়গায় বৃষ্টি পড়লে 3 ধরনের লাভ ক্ষতি হয়। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের বয়ানগুলাও 3 ধরনের মানুষ শুনলে 3 ধরনের লাভ ক্ষতি হয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, হইতে পারে জীবনও শোনেন নাই, এমন হইতে পারে। 1 নাম্বার, আকাশের বৃষ্টি যদি নদী নালায় খালে বিলে পড়ে তাহলে নদীর পানি আগের চাইতে কমে, কথা ঠিক না? কেউ মনে হয় জানে, কেউ জানে না। সবাই জোরে বলেন তো, কমে না পারে? মাশাআল্লাহ, এবার বোঝা গেছে আপনাদের আওয়াজ আছে। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের বয়ানগুলা যদি এলাকার হাফিজ সাহেবরা আলেম উলামারা শোনে তাহলে তাদের ইলম আগের চাইতে পারে। 2 নাম্বার, আকাশের বৃষ্টি যদি জমিনের উপরে পড়ে তাহলে ওই জমিনের ফসল আগের চাইতে ভালো হয়, সুন্দর হয়, কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের বয়ানগুলা যদি এলাকার মুসলমান নারী আর পুরুষরা শুনে তাহলে তাদের আমল আখলাক আগের চাইতে ভালো হয়, সুন্দর হয়। 3 নাম্বার, আকাশের বৃষ্টি যদি পায়খানার উপরে পড়ে তাহলে কি হয়? জোরে কোন কি হয়? হ্যাঁ, দুর্গন্ধ হয়, দুর্গন্ধ বাইর হয়। মাশাআল্লাহ বলতে পারে, দুর্গন্ধ বাইর হয়, এলাকা নষ্ট করে, সারা বার এলাকা এলাকা, কথা কোন ঠিক না ঠিক? কারণ আমার ভাষা বুঝেন তো নাকি না? কষ্ট হইতেছে? পায়খানা আগে ছিল শক্ত, এত দুর্গন্ধ ছিল না, কিন্তু যে আসমান থেকে বৃষ্টি পড়ছে এবার ভিজা নরম হয়েছে, এলাকা ছড়াইছে, দুর্গন্ধ বাইর হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? এলাকা নষ্ট করছে। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের বয়ানগুলা যদি এলাকার মুনাফিকরা শোনে তাহলে তারা এলাকা নষ্ট করে, কারণ তাদের মুখের থেকে পায়খানার মতো দুর্গন্ধ বাইর হয়। ঠিক কিনা? আওয়াজ দেব। এবার আসেন মুনাফিক কারা? মুনাফিক চিনেন? যারা মসজিদকে ভালোবাসে, সর্বদা মসজিদে যায়, এরা হইল মুসলমান। আর যারা মন্দিরকে ভালোবাসে, সর্বদা মন্দিরে যায়, এরা হইল হিন্দু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর দুজোরে কোন? যারা মসজিদে যায়, মসজিদকে ভালোবাসে, এরা হইল মুসলমান। আর যারা মন্দিরকে ভালোবাসে, মন্দিরে যায়, এরা হইল হিন্দু। আর যেটা মসজিদেও যায়, মন্দিরেও যায়, গানও যায়, ওয়াজও যায়, হানও যায় নয়, এইটাই হইল এই জমানার টাটকা মুনাফিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এমন মুনাফিক যে এলাকাত মনে হয় নাই? আছে? এমন অনেক মুনাফিক আছে আপনার আমার পাশে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এমন মুনাফিকদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। হাঁটু ধরে কর না। প্রাণের ভাইরা আমার, বহুত দামি একটা মজলিস আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন। কেমন দামি? যেই মজলিসের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন মুমিন যদি এরকম দ্বীনি মজমায় কোরআন হাদিসের আলোচনার পরিবেশে মজলিসে বসে যায়, তার পিছনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। যে সুবহানাল্লাহ কইছুন, এই মুহূর্তে তার নামে জান্নাতে একটা গাছ হয়ে গেছে গা। আবার যে সুবহানাল্লাহ বলছেন তার নামে আরেকটা গাছ হয়েছে। আবার যে বলছেন তার নামে আরেকটা হয়েছে। যে জোরে কইছুন তার নামে বড় গাছ হয়েছে। বিশ্বাস হয়? জোরে কানা বিশ্বাস হয়? আপনার আমার নবী কয়, আল্লাহর যে মুমিন বান্দা বান্দি তার এই জবান দিয়া শুধুমাত্র একবার বলবে সুবহানাল্লাহ, ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় আসমানের মালিক আল্লাহ। তাইলে 10 বার সুবহানাল্লাহ বললে কটা গাছ হবে?
20 বার বললে, 30 বার বললে। জান্নাতের একটা গাছ কত বড়? এতটুকু, এতটুকু। একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, জান্নাতের একটা গাছের ছায়াই শেষ করতে পারবে না। তাহলে 40 বার সুবহানাল্লাহ বললে কটা গাছ হবে? জোরে কয় না, জোরে মারতে না। 50 বার বললে, আচ্ছা আপনি আমি যদি 50 বার সুবহানাল্লাহ বইলা 50টা গাছ জান্নাতে লাগাইলাই, এই জান্নাতের গাছের ফলগুলা মনে হয় আবু জাহেল খাই লেব, ফেরাউন খাই লেব, নমরুদ খাই লেব, আমেরিকার ট্রাম্পে খাই লেব, ভারতের মধ্যে আয়, ওরা তো জান্নাতের গাছ দেখতেই পারবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দেবে। তাহলে কে খাবে? আমি। আপনারটা আবার আমি খেতাম না। আপনারটা আপনি খাবেন, আমারটা আমি। তার মানে লাগাইবে যারা খাইবে। জোরে বলেন তো একবার, লাগাইবে যারা খাইবে। তাহলে 100 বার সুবহানাল্লাহ বললে জান্নাতে কটা গাছ হবে? ও ভাই, আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে আপনাদের দুটা পায়ে ধরে বলে যাই, আজকের থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে 100 গাছ কারা কারা লাগাইতে পারবেন? ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে ফজর পর্যন্ত, আবার ফজরের পরে যদি কেউ এই 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুটা তার একমাত্র জান্নাতে যাওয়ার বাধা, মৃত্যুবরণ করবে, সোজা মালিকের জান্নাতে চলে যাবে। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র 7 বার পড়ে, কয়বার? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র 7 বার পড়ে নেয়, আর সুবহে সাদিকের আগে আগে গোটা রাত্রের ভিতরে যদি লোকটা মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে চলে যায়। কয়বার? কয়বার? জোরে, সবাই জোরে বলে না, কয়বার?